মাত্র 5 বছর বয়সে গণিতের সমাধান করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল রিফাত কবির। যোগ বিয়োগ গুণ ভাগের দ্রুত সমাধান করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে এলাকায় প্রশংসিত 5 বছরের রিফাত কবির। 5 বছর বয়সে এসেও যে নিজের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, সেই রিফাত কবির অঙ্কের খেলায় বাজিমাত করেছে। রিফাতের নাম তেমনভাবে জানতেন না প্রতিবেশীরাও, তবে এবার সমগ্র ব্লগ জুড়ে ছড়িয়েছে 5 বছরের শিশু রিফাতের গল্প। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর শিশুপল্লীর বাসিন্দা হুমায়ুন কবির একজন বন বিভাগের আধিকারিক। কর্মক্ষেত্রে হাওড়া জেলায় থাকেন। স্ত্রী শামিমা আক্তার সংসারের কাজ নিয়েই সারাদিন ব্যস্ত, তাই একমাত্র সন্তান রিফাত কবিরের আবদারে একটি স্মার্টফোন দেওয়া হয়েছে তাকে। আর সেই ফোনের ইউটিউব দেখেই বারে অঙ্কের প্রতি টান। ছোট থেকে বড় প্রায় সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ এখন তার রক্ত। শুধু তাই নয়, দেশ বিদেশ সারা দুনিয়ার মানচিত্র তার মুখস্থ। এই মেধার জেরেই নিজের নাম করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তালিকায়। খুদের এই সাফল্যে খুশি তার মা, বাবা, আত্মীয় স্বজন থেকে মুর্শিদাবাদবাসী সকলেই। অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্মে আমরা জানতে পারলাম যে এরকম ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে মানে এক্সেপশনাল যে মেধা, তার জন্য ওরা স্বীকৃতি দেয় আর কি। তো সেই হিসাবে ওর কিছু ট্যালেন্টেড ছিল যেটা আমরা দেখি আর কি, তারপরে সেটা আমরা ওই পাঠাই আর কি ওখানে। ম্যাথ বিষয় অ্যাকচুয়ালি আমরা ও যা কিছু শিখেছে ও কিন্তু ইনস্টিংক্ট নিজে নিজে শিখেছে। আমরা সেভাবে কিছু শেখায়নি। ধরুন মোবাইল দেখে, মোবাইলে কিন্তু ইউটিউব দেখে, ইউটিউবে ও এই ম্যাথ রিলেটেডই ভিডিও এইসবই দেখে, বিভিন্ন শেপ, কালার, আগের সংখ্যা, পরের সংখ্যা, নামতা, এগুলোই দেখে। নিজে নিজে স্কুলে তো ওর ওই 20-30 পর্যন্ত আগে পরে করা হয়েছে। হঠাৎ করে আমাকে বলছে, আব্বু তুমি বলো তো আমাকে 1 লাখের আগে বলো কত। ওই বলছে বলো তুমি কত, বলে দিচ্ছে। এরকম যে ও নিজে নিজে পারবে ভাবতে পারিনি আর কি। তখন ভাবলাম যে না, এটা পাঠানো দরকার। তারপরে আমরা পাঠাই, তারপরে ওরা সিলেক্ট করে আর কি। পেশার তাগিদে আপনি বাইরে থাকছেন, বাচ্চার পড়াশোনার দেখভালটা কি করেন? পড়াশোনা দেখভাল 90%ই ওর মা করে। তারপরে আমি যতটুকু সময় পাই আর কি, ততটুকু সময় দিই বাচ্চাকে। এখনো পর্যন্ত যেটা শিখেছে কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজে নিজে? ম্যাক্সিমামটাই, বলবো না টোটালটা 100%ই, তবে ম্যাক্সিমামটাই প্রশিক্ষণ ছাড়াই শিখেছে। বয়স 5 বছর। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি ও তো নিজেই জানে না যে ও কি হয়েছে। বাবা মা হিসাবে তো খুবই গর্বিত আমরা, তাই না? হ্যাঁ, সেটাই। এইরকম একটা বয়সে একটা এক্সেপশনাল জিনিস তো। খুবই ভালো লাগছে। ও যে এরকম অ্যাচিভমেন্ট করতে পারবে ভাবতেই পারিনি। ওরা যে সিলেক্ট করবে, কিছু ভিডিও পাঠিয়েছিলাম, তারপরে ওরা সিলেক্ট করে, খুবই ভালো লাগছে। ম্যাথ রিলেটেড, পুরোটাই ম্যাথ রিলেটেড। তার সঙ্গে কিছু ফ্ল্যাগ বা কান্ট্রি চিহ্নিতকরণ, এগুলোই পাঠিয়েছিলাম। এই বছর 5 বয়স থেকেই অঙ্কের প্রতি এত চাহিদা, ভবিষ্যতের কি ইচ্ছে রয়েছে ছেলেদের? ভবিষ্যতে তো অনেক বড় ইচ্ছে আছে। যদি ও এই ইন্টারেস্ট ওর থেকে যায়, তাহলে ভবিষ্যতে ও যেটা চাইবে সেটাই হবে, সেটাই করবো। ইচ্ছে তো অনেক বড়, এখন দেখা যাক সামনে কি হয়। কি অ্যাচিভমেন্ট হয়েছে বছর 5 বয়সে যদি একটু বলুন? অ্যাচিভমেন্ট বলতে ওর অ্যাকচুয়ালি ম্যাথটাই মেন। ও ম্যাথের বাইরে অন্য পড়াতে ইন্টারেস্ট আছে, তবে ম্যাথ সারাদিন ও যতটুকু সময় পায় স্কুলের পড়াশোনার বাইরে ম্যাথ নিয়েই বসে থাকে। যোগ বিয়োগ গুণ ভাগ ওর এখনই রপ্ত হয়ে গেছে এই বয়সেই। নিজে থেকেই আমরা নিজে থেকে কিছুই করিনি, ওর চাপে পড়ে আমরা শেখাতে বাধ্য হয়েছি। এইটুকু বাচ্চা এতটা চাপ দেওয়ার আমাদের খুব একটা ইচ্ছে নেই। ও ইন্টারেস্ট দেখেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ, নামতা, এগুলো অনেকটাই শিখে ফেলেছি। কি অ্যাওয়ার্ড পেয়েছে? ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর অ্যাওয়ার্ডটা পেয়েছে। ইসলামপুর থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর
বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা